আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় ভিউয়ার্স, আমলে ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঁজাতুনি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম বিশেষ একটি মন্ত্র নিয়ে, বশীকরণ মন্ত্র নিয়ে, কালী মন্ত্র নিয়ে। শক্তিশালী, খুবই পাওয়ারফুল একটি বশীকরণ কালী মন্ত্র নিয়ে হাজির হলাম আমার ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই কালী মন্ত্রটি খুবই পাওয়ারফুল, খুবই জাগ্রত মন্ত্র। যাদের সাহস আছে, শক্তি আছে, বুকে ধম আছে, তাদের জন্য, যারা তন্ত্রমন্ত্র দিয়ে সাকসেসফুল হচ্ছেন না, যারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে, খন্নারের কাছে গিয়েও টাকা পয়সা খরচ করে কাজ হচ্ছে না, তাদের জন্য এই বিদ্যাটি। বিশেষ করে আমার ইটালি প্রবাসী ভাই কামরুল ভাইয়ের জন্য আমি এই বিদ্যাটি দিচ্ছি। কামরুল ভাই, তো কামরুল ভাই বলছে পারবে, যে কোনো বিদ্যই দিবে, সে বিদ্যই পারবে। তো আসলে আমি ইটালিতে মন্দির আছে কিনা, আর মন্দির থাকলে কি যাইতে পারবে কিনা সেটা আমি জানি না। তা আমাকে বলছে দেওয়ার জন্য, আমি দিয়ে দিতেছি। আর আমার যারা ইন্ডিয়ান, যারা ভাই বোনেরা আছেন সাবস্ক্রাইবার, তাদের জন্য এই বিদ্যাটি খুবই 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 কার্যকরী একটি বিদ্যা। তারা এই বিদ্যাটি নিয়ে কাজ করতে পারবে। কীভাবে কাজ করবে বিস্তারিত জানতে গেলে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা শুনবেন এবং আমার কাছে এভারেজ নিয়ে আমলটি করবেন। দূর থেকে মানুষ হাজির করার জন্য, দূর থেকে মানুষ হাজির করার জন্য, প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধবের উপর এই কাজটি করতে পারবেন। যাদের সাথে আপনার প্রেমের সম্পর্ক আছে, প্রেম ভেঙে গেছে, তাদের উপরে এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা জায়েজ এবং না জায়েজ দুটার ক্ষেত্রেই পরিপূর্ণ হবে। প্রেমের সম্পর্ক হয়েছে, সেটা জায়েজ হোক না জায়েজ হোক, কিন্তু সেটা ভেঙে গেছে, সেইটাকে আপনার বশীভূত করার জন্য, আপনার প্রেমে আবার দেওয়ানা বানানোর জন্য, কুকুরের মতন বানানোর জন্য, অর্থাৎ কুকুরকে রুটি দেখলে জীবনে পিছিয়ে পিছিয়ে ধরে এরকম দেওয়ানা করার জন্য আজকে সেই বিদ্যাটি আপনাদের মাঝে আমি হাজির করছি। এটি সম্পূর্ণ শ্মশানকালী মহাকালীর একটি বিদ্যা। এই বিদ্যাটি কাজ করতে গেলে আপনাকে কাম সিঁদুর সংগ্রহ করতে হবে, অরিজিনাল 1 নাম্বার খাঁটি কামরূপ কামাকার কাম সিঁদুর যার কাছে আছে অথবা যে সংগ্রহ করতে পারবে, কেবল তার জন্য এই বিদ্যাটি। প্রথমত এই বিদ্যাটি অমাবস্যা রাত্রিতে 1008 বার পরে সিদ্ধ করে নিতে হবে। এখন কিভাবে সিদ্ধ করবেন? সিদ্ধ করতে গেলে সর্বপ্রথমে আপনাকে শ্মশানকালী মন্দিরে যেতে হবে। শ্মশানে যে মন্দির থাকে ওই মন্দিরে আপনাকে যেতে হবে। এর অমাবস্যা লাগার 3 দিন আগের থেকে আপনাকে নিরামিষ ভোজন করতে হবে, ব্রহ্মচর্যা পালন করতে হবে। 3 দিন আগের থেকে নিরামিষ ভোজন করতে হবে এবং ব্রহ্মচর্যা পালন করতে হবে। তারপর রুদ্রাক্ষ মালা নিয়ে আপনাকে যেতে হবে এবং এটা করতে গেলে 7টা মিষ্টি, 7 প্রকারের ফুল, 7টা রক্তজবা ফুল এবং 7 প্রকারের ফল এবং 7টা মিষ্টি এবং 7টা সুপারি, 7টা পান নিতে হবে এবং আপনাকে লাল চন্দন নিতে হবে। কালো কাপড়, সিলি ছাড়া কালো কাপড় পরিধান করতে হবে, সিলি ছাড়া কালো কাপড় পরিধান করতে হবে, হেরামের কাপড়ের মতন সিলি ছাড়া কালো কাপড় পরিধান করতে হবে। তারপর ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন, মাটির অথবা তামার জ্বালাবেন, শ্মশানকালীর মন্দিরের সামনে, মার মূর্তির সামনে জ্বালাবেন। জ্বালানোর পর আপনি এই মন্ত্রটি আগের থেকে আপনি মুখস্থ করে নিতে হবে, তারপর আপনি চক্ষু বন্ধ করে মাকে প্রণাম জানান, মার পূজা মন্ত্র পড়ে তারপর আপনাকে মার কাছে ক্ষমা মন্ত্র জপ করে নেবেন। এটা ইউটিউবে চার্জ দিবেন, ক্ষমা মন্ত্র পেয়ে যাবেন। তারপরে আপনি এই মন্ত্রটি আপনার শরীর বন্দনা দিয়ে নেবেন, শক্তিশালী শরীর বন্দনা দিয়ে নেবেন। হনুমান বন্দনা অথবা রাম বন্দনা অথবা কৃষ্ণ বন্দনা অথবা আপনি মহাদেবের যে কোনো বন্দনা আছে সেটা বন্দনা দিয়ে নিতে পারেন, অথবা সরাসরি মা কালীর বন্দনাও দিতে পারেন। দিয়ে তারপর আপনি এই মন্ত্রটি চক্ষু বন্ধ করে গুরুর দিকে ধ্যান করে মা কালীর দিকে ক্ষমা চেয়ে নিয়ে কাম সিঁদুর মায়ের চরণে রেখে, এটার সাথে কিছু অন্য মন্দিরের আরও সিঁদুর থাকে না, এই সিঁদুর এটার সাথে মিশ্রিত করে নিতে পারেন। তারপরে আপনি কাম সিঁদুরের সাথে অন্য মন্দির থেকে নিয়ে সিঁদুর এনে অথবা শ্মশানে যে সধবা মহিলা থাকে না, ওই সধবা মহিলার সিঁদুর এটার সাথে মিশ্রিত করে নিতে পারেন। তারপরে এটা শ্মশানে বসে আপনাকে চক্ষু বন্ধ করে এক আসনে, পদ্ম আসনে বসে 1008 বার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। 1008 বার এই মন্ত্রটি জপ করার পর প্রতিদিন আপনাকে এই মন্ত্রটি 21 বার জপ করে নেবেন, প্রতিদিন 1000 যখন জপ করবেন, জপ করা শেষ, আপনি সিদ্ধ হয়ে যাবে
এখন আপনি যখন ওই ব্যক্তির উপর কার্যসিদ্ধির জন্য এই মন্ত্র অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বিস্তারিত জানার জন্য আমার কাছে এজাজ অনুমতি নিতে হবে। ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনার বয়স পরিপূর্ণ লিখে দিতে হবে। আমার কাছে এজাজ অনুমতি ছাড়া এই মন্ত্র কাজ করবে না, এবং এই মন্ত্র করলে আপনার কোনো ফায়দা লাভ করতে পারবেন না। বন্ধুগণ, এখন এই মন্ত্রটি এজাজ দেওয়া হলো, তারপর আপনি কাজ কীভাবে করবেন। যাকে বশীকরণ করবেন তার মায়ের নাম জানা থাকতে হবে, বাবার নামে হবে না। কারণ ফ্রিমিটে একটা কথা বলি ইউটিউব জগতে, কারণ আমরা দুনিয়াতে কাজ করতে গেলে বাবা মায়ের দুজনের নাম প্রয়োজন, কিন্তু সৃষ্টি জগতে বর্তমান জামানায় কি বলতে পারবে না সে তার বাবার সন্তান, তার ব্লাডের সন্তান। যদি ব্লাডের সন্তান না হয়, কনফিউশন থাকা হয়, তাহলে এই মন্ত্র তার নামের উপর কাজ হবে না। তাই মায়ের রক্তের সাথে সন্তানের রক্ত থাকে, তাই মায়ের নাম দিয়ে স্যার আপনি কাজ করবেন, কাজটি 100% সাকসেসফুল হয় আর কি। অনেক ক্ষেত্রে এরকম হয়ে দেখে আমাদের কাজ সাকসেসফুল হয় না। এখন আপনি তার মায়ের নাম জানা থাকতে হবে, এবং তার ডাক নাম জানা থাকতে হবে। তার ডাক নাম আপনি যে নামে ডাকেন সেই নামে হবে না, তার মা বাবা আত্মীয় স্বজন যে নামে ডাকে সেই নাম আপনাকে জানা থাকতে হবে। ঠিক আছে? আপনি যখন জব করছেন, জব করার পরবর্তীতে যখন যাকে বস করবেন, মার চরণে যে কাম সিঁদুরটি রেখেছিলেন, ওই সিঁদুরটিকে 3 চিমটি সিঁদুর আপনি তুলে নেবেন। সিদ্ধ করার পর, তুলে নেওয়ার পর যাকে বস করবেন, ওই 3 চিমটি সিঁদুরের উপর আপনি এই মন্ত্রটি 108 বার জপ করবেন। 108 বার জপ করবেন। 108 বার জপ করার পর আপনি ওই যে সিঁদুরটির উপর 108 বার জপ করছেন, এই সিঁদুরটি মা শ্মশানকালী অথবা মহাকালী মাথায় সিঁদুরটি ঢেলে দিবেন। আর জব করার সময় আপনি অমুক স্থানে বলতে হবে, অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কাছে হাজির করে, দিওয়ানা করে, পাগল করে বানায় এনে দাও আমার কাছে। ঠিক আছে? এইভাবে বলতে হবে। তারপর এই মন্ত্রটি 108 বার জপ করা শেষ। তারপর ওই সিঁদুরটি আপনি মা কালীর মাথায় ঢেলে দিবেন এবং মা কালীকে বলবেন, মা আমি আপনার মাথায় সিঁদুর দিচ্ছি, আপনার সিঁদুরে সিঁদুর দিচ্ছি, আপনি আমাকে তার সিঁদুরে রাঙিয়ে আমার কাছে হাজির করে দিন, আমার প্রেমে দেওয়ানা করে দিন, আমার প্রেমে পাগল করে দিন, তাকে হাজির করে দিন। দোহাই মা কালী, আমার কাজ সম্পাদন হওয়ার পর আমি আপনাকে আবার ফল ফুল মিষ্টি দিয়ে ঘি দিয়ে একটি পূজা দিব। এই কথা আপনাকে বলে আসতে হবে। ঠিক আছে? তারপর যখন কাজ সাকসেসফুল হবে, পূজাটা আপনাকে নিজে তো আর করতে পারবেন না, একজন ঠাকুর দিয়ে, শ্মশানে যে ঠাকুর আছে এই ঠাকুর দিয়ে আপনি পূজাটা দিয়ে দিবেন। ইনশাল্লাহ কাজ সাকসেসফুল হবে। পূজা না দিলে ওই ব্যক্তি অথবা আপনাকে মেরে ফেলতে পারে, অথবা আপনার উপর ভয়ঙ্কর বিপদ হতে পারে। মন্ত্রটি স্ক্রিনে দেখুন। মন্ত্রটি আমি একবার বলে দিচ্ছি। কালী কালী কলকাতে ওয়ালি, তেরা বসন না যাওয়ে খালি, কাউহে পান বাজায়ে তালি, হর হর হরন্তি খরে, সিয়ালাল খাইরুল লুয়ে ভরাই, অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের দেওয়ানা বানায়া হাজির কর অমুকের কাছে, হে মা মহাকালী শ্মশানকালী দোহাই। মন্ত্রটি আমি বলে দিলাম। মন্ত্রটি আপনারা ভালো করে দেখে মুখস্থ করে তারপর মন্ত্রটি আপনারা আমল করবেন, কাজ করবেন, তাতেই আপনারা সাকসেসফুল হতে পারবেন। সিঁদুরটি আপনারা মা শ্মশানকালীর মাথায় ঢেলে দিয়ে পিছনের দিকে না তাকিয়ে সরাসরি বাড়ি চলে আসবেন। ইনশাল্লাহ দেখুন 24 থেকে 72 ঘন্টার ভিতরে এটা 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আগে কাজ করার আগে তার শরীর বন কেটে নেবেন। যদি শরীরে তাবিজ থাকে বা বন করা থাকে সেটা কেটে নেবেন। তার বাড়িতে বন করা থাকে বা বাড়ি বন করা থাকে সেটা কেটে নেবেন, না হলে কাজ হবে না। আর আপনারা যারা দূরে এবং কাছে আছেন, যে কোনো সমস্যার জড়িত আছেন, সমস্যার সমাধান নিতে চাচ্ছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলের তালিসমানের পাশে থাকবেন।